আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকের আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা এন্ড গেট পারবা। এন্ড গেট যদি তোমরা এই ভিডিও দেখে যদি বুঝতে না পারো, আজকে আমার ওপেন চ্যালেঞ্জ থাকবে। এই ভিডিও দেখলে শেষ পর্যন্ত দেখতে হবে, অবশ্যই যে কেউ কখনো ভুল হবে না। আমি এটা আজকে ওপেন চ্যালেঞ্জ দিতেছি। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তাহলে দেখো এন্ড গেটে আমরা জানি কি কিসের কাজ করে, গুণের কাজ। এটা মনে রাখতে হবে, এন্ড গেটের কাজ কি, গুণের কাজ। তাহলে কি কাজ করে, গুণ। আমরা তো গুণ সবাই জানি, গুণ কিভাবে হয়। তাহলে দেখো এন্ড গেটের চিত্রটা কেমন হবে, দেখো লজিক গেটটা কেমন হবে। যে এন্ড গেট দেওয়া আছে, এন্ড গেটে দেখো এ এন্ড ডি, তাহলে এখানে বানানোর মধ্যে ডি আছে, দেখো এটা অবশ্যই ডি এর মতো হবে। এটা ইনপুট হচ্ছে এগুলা। আমরা জানি যে কোনো কিছু ইনপুট দিলে একটা আউটপুট পাওয়া যায়। আমরা যে পরীক্ষা দেই তাহলে আর কি একটা ফলাফল পাবো। তাহলে এটা আমি পরীক্ষা দিলাম, এটা হচ্ছে ইনপুট, আর পরীক্ষা যে ফলাফলটা পাইলাম এটা হলো আউটপুট। তাহলে দেখো এখানে আমি ইনপুট দিলাম দুইটি, এখানে এ একটা বি একটা কি ইনপুট, তাহলে আউটপুট এই পাশে পাবো। এখানে এক্স দিতে পারো, ওয়াই দিতে পারো, যে কোনো একটা চলক দিতে পারো। তাহলে এটা ইকুয়ালটা আমি কি পাবো, তাহলে এটা কিসের কাজ করে, গুণের কাজ। তাহলে এ আর বি কি হবে, গুণ হবে। এটা দুইটা ইনপুট। এখন তিনটার জন্য যদি বলো, তিনটার জন্য লজিক গেট কেমন হবে, তাহলে আমি এই যে একটা দুইটা এই যে তিনটা দিয়ে দিলাম। তাহলে এই চিত্রটা কিসের মতো, ডি এর মতো। মনে রাখবা যে এন্ড গেট কিসের মতো, ডি এর মতো। তাহলে এখানে আমি এই যে ডি দিয়ে দিলাম। তাহলে এখানে দিলাম এ, এখানে বি, এখানে সি। তাহলে তিনটি ইনপুট দিলাম। তাহলে আমি আউটপুট কি পাবো, তাহলে পাশে কি হবে, এখানে ধরো আমি ওয়াই ইকুয়াল টু দিয়ে দিলাম কি এ বি সি। তাহলে এগুলো গুণ অবস্থা হলো। তাহলে এটা এখন এটার জন্য এটা কি লজিক গেট আমি পাইলাম। তাহলে দেখো এখন আমি টেবিলটা কিভাবে, সত্যক সারণী বা ট্রুথ টেবিলটা কিভাবে আর্ট করব। যদি পরীক্ষা আসে সত্যক সারণী আর্ট করো, তখন কি করবা, এখানে দেখতে হবে তিনটা বা দুইটার জন্য কিভাবে যে টেবিলটা হবে, এটা আউটপুট, এখানে ইনপুট কিভাবে বসাবো, আউটপুট কিভাবে বসাবো। তাহলে এটার জন্য সূত্র আছে কি, 2 এর পাওয়ার n। কি 2 এর পাওয়ার n, এটা হচ্ছে সূত্র। তাহলে 2 তো থাকতেইছে, n এর মান, এখানে n এর মান কোনটা হবে, যেটা ইনপুট। তাহলে দুইটা ইনপুট দিলে আমি কি করবো, 2 এর উপর 2 দিয়ে দিব। তাহলে এটা কত, 4। তাহলে ঘর হবে কয়টা, 4টা। দেখো 1 2 3 4, এগুলো ইনপুট আউটপুট লিখে নেবো। এবং হচ্ছে ইনপুট আর এ বি, এবং হচ্ছে এ বি আউটপুটের জন্য এটা লিখে নিতে হবে। তাহলে এখানে পাইলাম যে 4টা। এখন যদি আমি কই ইনপুট হচ্ছে 3টা, 3টার জন্য কয়টা পাবো, 2 তো লিখে রাখবো। এই যে n এর মান এখন কত, 3। তাহলে 8টা। তাহলে এখানে কি ঘর হতো, কয়টা, 8টা ঘর হতো। ঠিক আছে, আমি দুইটার জন্য তোমাদের করে দেখাচ্ছি। দেখো টেবিলটা আমি কি করব, এই ঘরগুলো কিভাবে পূরণ করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ঘরটা কি করতে হবে, শূন্যের বাইনারি মান দিয়ে পূরণ করতে হবে ইনপুটগুলো। এটা হচ্ছে 1 এর বাইনারি মান দিয়ে পূরণ করতে হবে। এটা হচ্ছে 2 এর বাইনারি মান, এটা 3 এর বাইনারি মান। ঠিক আছে, তাহলে এটা কিভাবে পূরণ করা যায় বাইনারি মানগুলো সেটা আমি দেখাচ্ছি। ধরো তুমি 1 লিখবা প্রথমে, 1 এর ডাবল এখানে লিখবে। 1 এর ডাবল কত, 2। 2 এর ডাবল কত, 4। দেখো ঠিক আছে, 4 এর ডাবল 8। তাহলে এতগুলো আমার লাগবে না, দুইটা যেহেতু। তাহলে দেখো আমি কি করব, প্রথমে কি করতে হবে, শূন্যের বাইনারি। তাহলে এটা হচ্ছে শূন্যের বাইনারি, শূন্যই হয়। ঠিক আছে, তাহলে এই যে 0 0 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 1 এর বাইনারি 1, আমি এইখানে কোথায় 1 দিলে 1 হয়ে যাবে। এই তিনটা বিটের মধ্যে কোথায় 1 দিব আমি, তাহলে এই যে আমি এখানে যে 1 দিয়ে দিই, বাকিগুলো শূন্য। ঠিক আছে, তাহলে আমি 2 ঘর নিব। আমি 2 ঘরের জন্য কি 1 0, এটা গেল। এবার আমি কোন ঘরটা পূরণ করব, 2 এর বাইনারি। তাহলে এখানে আমি 2 এর জায়গায় এখানে 1 দিয়ে দিলাম, এই পাশে 0 দিয়ে দিলাম। তাহলে হচ্ছে কি করবো, 1 0। ঠিক আছে, তারপরে আমি কি করব, 3 এর বাইনারি। 3 এর বাইনারি পাইতে গেলে কি করতে হবে, এখানে যে 1 দেই, তাহলে আমি পেলাম 2, আরেক লাগে, তাহলে এখানে 1 দিতে হবে। তাহলে 1 1। ঠিক আছে, তো এটা আমি পূরণ করতে পারলাম। এটা যদি তোমার কাছে জটিল মনে হয়, তাহলে এটা পানির মতো একটা সহজ টেকনিক আছে, সেটা আমি তোমাদের দেখা দিচ্ছি। জানি তোমরা এটা অনেকে বুঝতে পারো নাই, এটা আমি একবারে দেখা দিচ্ছি। দেখো এখানে কিভাবে পূরণ করতে হবে, তোমরা কি করবা, ডান পাশ থেকে শুরু করবা। এটা হচ্ছে কি ইনপুট, ইনপুট আছে বি থেকে শুরু করবে। একটা 0 একটা 1 দিবা, একটা 0 একটা 1। এটা তো কঠিন কিছু না। একটা এখানে, এখানে 0 দিলে, এখানে 1 দিলে, এখানে 0 দিলে 1 দিলে, আরো থাকলে কি তিনটা আরো ঘর যদি থাকে 0 1 0 1 0 1 করে পূরণ করে দিতে শেষ। তারপরে আমি এখানে চলে আসবো এর পরের ঘরে। এবার একটা দিয়ে শুরু করছি, একটা 0, এবার ডাবল, তার ডাবল। তাহলে দুইটা 0 দিয়ে শুরু করতে হবে, দুইটা 0 দুইটা 1। আরো ঘর থেকে আবার দুইটা 0 হইতো, আবার দুইটা 1 হইতো, আবার দুইটা। এবার আরো যে ঘর থাকতো কি করতে হতো,
2টা শূন্য দিয়ে 4টা শূন্য 4টা 1 দিয়ে এভাবে পূরণ করা লাগতো। ভালো কথা। তাহলে আমি আউটপুটটা এবার কিভাবে পাবো? আউটপুটটা কিভাবে পাবো দেখো, গুণ করতে হবে। এটা আমরা জানি, এটা এই যে অ্যান্ড গেটের কাজ যে গুণ, 0 0 গুণ করলে 0 হয়, 0 1 গুণ করলে 0 হয়। তা যে কোনো একটা ইনপুট 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে কি হয়? 0 হয়। তাহলে এখানে 1 দিয়ে 0 গুণ করলে এটাও 0 হবে, আর 1 1 গুণ করলে 1 হয়। তাহলে সবগুলো ইনপুট যখন 1 হবে কেবলমাত্র তখনই 1 হবে। এখানে হচ্ছে একটি ইনপুট যদি 0 হয়ে যায় তখন কি হবে শোনো। তাহলে এখানে ভুল হওয়ার তো কোনো অপশন নেই। গুণ আমরা সবাই পারি। তার অ্যান্ড গেটের কাজ হলো গুণ। এখানে হচ্ছে এই পাশে ইনপুট দেওয়া হয়, আউটপুট পাওয়া যায়। যে কোনো কাজের একটি আউটপুট বা ইনপুট দিব, যেটা যে পরিমাণ যে যেমন কর্ম তেমন ফল আমরা বলি না। তাহলে এখানে কি হচ্ছে, আমরা যে ইনপুটটা দিচ্ছি একটা আউটপুট পাচ্ছি। এটা হচ্ছে গুণের কাজ। এখানে এ বি ইনপুট দিচ্ছি, এ বি পাইলাম। এখানে 3টা ইনপুট দিচ্ছি, 3টা এ বি গুণ হয়ে গেছে, এ বি সি। কঠিন কিছু তো না। সত্য সারণী কি করছি এখানে, আমি কি বলছি, এখানে 2টার জন্য আমি নিয়েছি, 2টার জন্য। ঠিক আছে? তাহলে আমি কি করছি, 2টার জন্য আমি কিভাবে করছি, সূত্র আমরা জানি 2 এর পাওয়ার n। তাহলে এখানে 2 বসাই দিচ্ছি, n এর মান কত? 2। তাহলে হচ্ছে 4 পাইছি। তাহলে 4টা ঘর হবে, 1 2 3 4। তাহলে কি করছি, আমি ইনপুট গুলো কি করব, এ বি ইনপুট, এটা এ বি ভাবে ইনপুট লিখে এ বি এখানে লিখে নিব, নিয়ে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এভাবে লিখে নিব। লিখে নিয়ে এটা ডাবল এই পাশে পূরণ করব, 2টা 0 2টা 1। তারপর আমরা জানি কি আউটপুট কিভাবে পাই, আউটপুট মানে হচ্ছে গুণ করতে হবে, ইনপুট গুলো গুণ করতে হবে। তাহলে 0 0 0 গুণ করলে 0 হয়, 0 1 গুলো 0 হয়, 1 আর এখানে 0 গুণ করলে 0 হয়, 1 1 গুণ করলে 1 হয়। তাহলে আজকের ভিডিওতে কোথায় বোঝো নাই তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। যারা ফেসবুক থেকে দেখবা অবশ্যই ফলো দিবা। থ্যাংক ইউ।